এই দেশ, এই জাতি চাকরিরাও একটা সোনার হীরের জন্য উঠে পড়ে লেগেছে। আর চাকরি সেটা তো আমার হাতে। আর এই চাকরি পাওয়ার জন্য কি হয় সেটা আপনারাই দেখুন। এই যে বলতে না বলতে এখন চলে আসছে। কি বাবা, চাকরি চাই তোমার? ও আচ্ছা, চাকরি নেবে তাই তো। আচ্ছা, চাকরি যেহেতু নিতে আসছো, দেখো ধরতে পারো কিনা। কি হলো, থামলে কেন? তুমি না চাকরি নিবে? আচ্ছা, তুমি যে চাকরি নিবে তোমার কোনো রেফারেন্স আছে? রেফারেন্স নাই, চাকরি নিতে আসছে। কোথেকে আসে এরা? চাকরি মনে জন্য মামু বাড়ির আপনার বললেই হলো। আসছে চাকরি নিবে। আচ্ছা, যেহেতু আসছো কি আর করার, দেখো চাকরি তোমার ধরতে পারো কিনা। চাকরি নিবে বললেই বলো চাকরি। আচ্ছা, এই যে বলতে না বলতে আরো একজন চলে আসছে। তো মাশাআল্লাহ, দেখতে ভালোই লাগছে। কি বাদন উনি, চাকরি যে তোমার? আচ্ছা, চাকরি নিবে। আচ্ছা, ধরো দেখি। কি হলো, থামলে কেন? চাকরি চাই না তোমার? আচ্ছা, চাকরি যখন নিবে তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা কোথা থেকে আসবে? আপনার চাকরি দিলে তবেই তো অভিজ্ঞতা আসবে। কি, যত বড় মুখ নাই তত বড় কথা। অভিজ্ঞতা নেই, চাকরি নিতে আসছে বললেই হলো। এ যেন হাতে নোয়া বললাম আর দিলাম। আচ্ছা, যেহেতু আসছো, দেখো চাকরি হতে পারো কিনা। চাকরি নিবে, চাকরি দরকার নেই। চাকরি কত লোক আছে, তাদের চাকরি দিতে পারি না। এদিকে মন্ত্রীর রেফারেন্স আছে, সেটাই দিতে পারি না, ওদের চাকরি দিব। যাই হোক, দেখি এরপর কে আসে। এই আর একজন আসছে। কি বাবা, তোমারও চাকরি লাগবে? আচ্ছা, চাকরি নিবে তাই তো। দেখি তুমি ধরতে পারো কিনা। একজন অত অভিজ্ঞতা নাই, চাকরি নিবে। কি হলো, তুমি থামলে কেন? চাকরি নিবে না? আচ্ছা, চাকরি যখন নিবে, তোমার বাবা কি করে? কৃষি কাজ। কি যে করো তোমরা, চাষাবসু ছেলে হয়ে চাকরি নিতে আসছে। এ যেন হাতের মুয়া বললো আর দিয়ে দিলাম। যাও এখান থেকে, বসো গিয়ে। চাকরি নিতে আসে চাষাবসুর ছেলে, ওইদিকে আবার রিক্সাওয়ালার ছেলে, তারা চাকরি নেবে। মন্ত্রীর রেফারেন্স সে কই? দেখতে তো ভালোই লাগছে। রেফারেন্স নাকি? রেফারেন্স মন্ত্রী তার কথা বললো, এই যে নাকি মন্ত্রী রেফারেন্স নাকি? ও আচ্ছা আচ্ছা, মন্ত্রী রেফারেন্স। আচ্ছা, তোমার কি কোটা আছে? রেফারেন্স, তার উপরে কোটা। আচ্ছা, দেখি তো তোমার সিজিপিএ কেমন। না, সিজিপিএ তো তেমন ভালো না। কিভাবে কি করব? আচ্ছা, সিজিপিএ ব্যাপার না, এটা বাড়ানোর ব্যবস্থা আছে, কিন্তু এটা বাড়ানোর জন্য টাকা দরকার। সেটা কি আছে? রেফারেন্স, তার উপরে কোটা, তার উপরে আবার টাকা, সবই আছে। তাইলে চাকরি তো তোমার জন্য সোনার হরিণ নয়, চাকরি তোমার প্রাপ্য। এই বাবা, না ধরো এখন। শোন, তবে আমাদের দিকে একটু খেয়াল রেখো, ঠিক আছে? আর ওই সম্মানের ব্যাপারটা একটু ভালো করে দেবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। এভাবে
একটি দেশ, একটি জাতি চলতে পারে না। কি হবে এই মেধা দিয়ে? কি হবে এই সার্টিফিকেট দিয়ে? দরকার নেই আমার সার্টিফিকেটের। হ্যাঁ, আমরা রুখে দাঁড়াবো। এভাবে দেশ চলতে পারে না, আমরা রুখে দাঁড়াবোই। আসো, ওঠো বোন, ওঠো। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার কোনো টাকা নাই তাই বলে কি চাকরি নাই, আমার কোনো টাকা নাই তাই বলে কি চাকরি নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই কি রে, পুরা আন্দোলন করতে চিনিস? তোরা কার বিরুদ্ধে আন্দোলন করতে আসছিস? আয় আয়, চালা গলি। গুলি গলি কর, চালা গলি। চালা গুলি, চালা। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সাইদ ভাই আমার, এই সাইদ, আমার ভাই বললো কেন? আমার ভাই বললো কেন? হই হই রই রই স্বৈরাচার গেলি গই, হই হই রই রই স্বৈরাচার গেলি গই। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। এরই মধ্যে দিয়ে আজ ৩৬ জুলাই আমাদের দেশটি দ্বিতীয়বার মতো স্বৈরাচার মুক্ত হয়।